হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আচারি গরু গোস্ত তৈরি করে দেখাবো। গরু মাংস খেতে কে না ভালোবাসে, আর সেটা যদি হয় আচারি গরু গোস্ত, তাহলে পেট পুরে 2 মুঠো ভাত বেশি খাওয়া যায়। পরোটা নানের সাথেও খেতে দারুণ লাগে। এখানে একটি কথা, আচারি মাংস রান্না মানে আচার দিয়ে তৈরি কোনো মাংস তরকারি না। এটি মাংস রান্নার একটি প্রসেস মাত্র। রেসিপিতে যাবার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচারি গরু গোস্ত রান্নার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি গরুর মাংস। আমার মাংসটাতে কিছু হাড় চর্বিও রয়েছে। আর নিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ, আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, 2টি টমেটো কুচি, টক দই 3 টেবিল চামচ, আচারি মশলা 50 গ্রাম। এই আচারি মশলাটা বাজারে কিনতে পাবেন, তবে মশলাটা তৈরির প্রসেসটা আমার চ্যানেলে দেয়া আছে, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্রয়োজনে দেখে নিতে পারেন। আর নিয়েছি 3 টেবিল চামচ সরিষার তেল। বন্ধুরা, তেলটা অবশ্যই সরিষার তেল হতে হবে। রান্নার শেষ পর্যায়ে ফোড়ন তৈরির জন্য আরও কিছু উপকরণ লাগবে, সেগুলি আমি সেই সময় ব্যবহার করব। যে কড়াইতে রান্নাটা করব সেটাতে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজি হয়ে গেলে রসুন ও আদা বাটা দিয়ে দিচ্ছি। রসুন ও আদা বাটাটাও একটু ভেজে নিচ্ছি। রসুন ও আদা বাটাটা ভেজে নিলে এদের যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি ও টক দইটা আমি ফেটে নিয়েছি। এগুলি একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি আচারি মশলা। এখন মশলাগুলিকে আমি কষিয়ে নিব। তাই আধা কাপ পরিমাণ গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে মশলাটাকে কষতে দিব। এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়াম আঁচে আছে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে কষানো মশলাটাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 3 মিনিটের মতো এভাবে জাল করার পর এখন ঢাকনা দিয়ে জাল করে মাংসটাকে কষিয়ে নিব। 10 মিনিট পর দেখুন মাংসটাতে অনেক পানি উঠেছে। মাংসটাকে নেড়ে ঢাকনা দিয়ে আমি আরও 15 মিনিট জাল করব। মাঝে আরও একবার নেড়ে দিব। 15 মিনিট পর দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে। 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে বাকি রান্নাটা করব। এই পানিটা মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নিবে এবং আমার গ্রেভিটা থাকার জন্য কাজে আসবে। আপনাদের মাংসটা কষানো হয়ে গেলে যদি পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, তাহলে ঝোলের জন্য পানির পরিমাণটা আরও কম দিবেন। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আচারি মশলাটাতে পারফেক্ট পরিমাণ লবণ আছে বলে আমি কোনো লবণ ব্যবহার করি নাই। আপনারা লবণটা চেক করে লাগলে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে আরও 20 মিনিট জাল করব। 20 মিনিট পর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটাতে দেওয়ার জন্য ফোড়ন তৈরি করব। অন্য একটি কড়াইতে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে 2টি তেজপাতা, 2টি শুকনা মরিচ, 8-10টি রসুন কোয়া দিয়ে একটু ভেজে নিচ্ছি। এগুলি 1.5-2 মিনিট ভেজে 7-8টি কাঁচামরিচ দিয়ে এগুলিও হালকা ভেজে নিচ্ছি। মরিচের মুখটা একটু কেটে দিবেন, না হয় ফুটে আপনার গায়ে পড়তে পারে। কাঁচামরিচটাও 30 মিনিট ভেজে নিচ্ছি। আমার ফোড়নটা তৈরি হয়ে গেছে। এখন মাংসটাতে এই ফোড়নটা দিয়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এক মিনিট পর ফোড়নটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার আচারির গরু গোস্ত। পরিবেশনের জন্য বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।